নমস্কার বন্ধুরা, ফটোস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য অফিসিয়াল আপডেট চলে এসেছে, যেখানে তোমাদের গেজেটেড নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছিলো, যেখানে সম্পূর্ণ যোগ্যতা থেকে শুরু করে সব কিছু ডিটেলস তোমরা পেয়ে গেছিলে। এবার আজকের ভিডিওর মাধ্যমে তোমরা স্পেশালি যেটা জানতে পারবে সেটা হলো তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, কত দিনের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করা হবে এবং তোমাদের সিলেবাস থেকে শুরু করে কিভাবে প্রস্তুতি, সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে জেনুইন আপডেটগুলো প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025, যেখানে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি। এবার তুমি যদি দেখো এখানে তোমাদের যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রোভাইড করব, প্রথমত তোমাদের এখানে শূন্যপদ হচ্ছে 8,477টি, লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি মিলিয়ে, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। যোগ্যতা হলো ক্লাস 8 পাস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। এবার তোমাদের আবেদনের তারিখ, সম্পূর্ণ ডিটেলসটা বলবো এই ভিডিওতে, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে চলে আসছি কোয়ালিফিকেশনের ব্যাপারে। দেখো, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাদের যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল আছো, এবং তোমাদের অবশ্যই লাইব্রেরি সায়েন্সের তোমাদের ডিগ্রি কোর্স করা থাকতে হবে, ঠিক আছে। সেটা তুমি করেসপন্ডেন্স থেকে করে থাকো বা কোনো প্রাইভেট কোনো জায়গা থেকে করে থাকো, যেখান থেকে তুমি করে থাকো না কেন, তোমাদের এই ডিগ্রি কোর্স করা থাকতে হবে গ্র্যাজুয়েশনের সঙ্গে, ওকে। 20 বছর হচ্ছে ন্যূনতম বয়স আর 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, এবং 5 বছর SC STরা ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এবং 8 বছর তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে তোমাদের ক্লার্ক পোস্ট। দেখো, ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, 18 থেকে 40 বছর বয়স। এখানেও কিন্তু সেই 1/1/2025 হিসাবেই তোমাদের এজ ক্যালকুলেট হবে। SC STরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা বয়সে 8 বছর ছাড় পাচ্ছে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন, 18 থেকে 40 বছর বয়স, 1 জানুয়ারি 2025 হিসাবে একদম সেম তোমাদের এজ ক্রাইটেরিয়া আছে ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য। এবার তোমাদের একটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে স্যার আমি তো গ্র্যাজুয়েশন করেছি, আমি কি 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারি? নিশ্চয়ই পারবে। দেখো, তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তুমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, আবার তুমি ক্লার্কের জন্যও অ্যাপ্লাই করতে পারছো, আবার তুমি লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু লাইব্রেরিয়ানের জন্য তোমার যেটা এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে সেটা হলো লাইব্রেরি সায়েন্সের তোমাদের ডিগ্রি কোর্স করা থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যদি চলে আসি, তোমাদের এখানে দেখো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কেমন তোমাদের প্যাটার্নগুলো কেমন ফলো হবে সেগুলো দেখো। রিটিন এক্সামের তোমাদের ওয়েমার বেস থাকছে, 75 মার্কস থাকছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেখো, প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে 10 মার্কস থাকছে। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস থাকছে, অর্থাৎ তুমি 1 বছর যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে, মানে কোনো স্কুলে তোমার কাজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি এখানে 1 নম্বর তুমি পাবে। 2 বছর থাকলে 2 নম্বর পাবে, 3 বছর থাকলে 3 নম্বর পাবে, এই রকম করে কিন্তু ব্যাপারটা থাকছে। আর প্রফেশনাল এই যে নাম্বারটা, ঠিক আছে, এই যে 10 নম্বর 5 নম্বর, এগুলো কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে সেই সব ক্যান্ডিডেটদের মানে ঝুলিতে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ফ্রেশারদের জন্য থাকবে না। ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস থাকবে, এগুলো তোমাদের থাকছে। এবার যদি তুমি ক্লার্কের জন্য দেখো, ক্লার্কের জন্য যদি দেখো, তোমাদের এখানে রিটিন এক্সামিনেশনের জন্য 60 নম্বর থাকছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান উইথ সিমিলার এক্সপিরিয়েন্স, এখানেও কিন্তু সেই 15 নম্বর দেখো। অ্যাকাডেমিক স্কোর, এখানে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে 10 মার্কস থাকছে, অর্থাৎ তোমার মাধ্যমিকের তোমার দেখা হবে যে মাধ্যমিকে তুমি কোন ডিভিশনে পাস করেছো, সেই ওপরে একটা নাম্বার তোমাদের ধার্য হবে, ঠিক আছে। সেকেন্ড ডিভিশনের জন্য আলাদা, ফার্স্ট ডিভিশনের জন্য আলাদা, থার্ড ডিভিশনের জন্য আলাদা, এরকম ব্যাপারটা থাকবে। তারপরে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেই যেরকম বললাম, 1 বছর যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি 1 নম্বর পাবে, 2 বছর থাকলে 2 নম্বর পাবে। এটা হলো যারা অলরেডি আগে মানে যারা কর্মী হিসাবে কাজ করতো স্কুলে, তাদের ঝুলিতে চলে যাবে, ওকে। এটা ফ্রেশারদের জন্য কিন্তু যাবে না, এই 5 নম্বরটা ফ্রেশারদের জন্য কিন্তু নয়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ওরাল ইন্টারভিউ থাকবে এবং তোমাদের কম্পিউটার একটা টাইপিং থাকবে, যেহেতু ক্লার্ক পোস্ট, ঠিক আছে। এখানে 10 নম্বর আর 15 নম্বর থাকছে। আচ্ছা,
এবার চলে যাচ্ছি গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, সেটা 40 মার্কস থাকছে। সিমিলার এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু সেই 5 নম্বর, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের ঝুলিতে চলে যাবে, এটা ফ্রেশারদের জন্য নয়। তারপরে হচ্ছে ওরাল ইন্টারভিউ হচ্ছে 5 নম্বর, অর্থাৎ তোমাদের যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, একজন ফ্রেশার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাকে এই 45-এর মধ্যে যত তুমি ভালো স্কোর করতে পারবে, কারণ এই 5 নম্বরটা তো তোমার নয়, তো এই 45 নম্বরের ওপর 40 আর 5 45 নম্বরে তুমি যত ভালো স্কোর করতে পারবে, তোমার তত চান্স কিন্তু হয়ে যাবে, সুযোগটা তোমার বেশি হবে। ওকে, বোঝা গেল? এবার দেখো তোমাদের এখানে ভাগ করা আছে যে যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে এরকম তোমাদের ভাগ করা আছে, তোমরা একটু দেখে নেবে যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাসে পাস করলে তোমাদের 6 নম্বর পাবে, সেকেন্ড ক্লাসে পাস করলে 4 নম্বর পাবে, এবং যারা আদার কোনো ক্লাসে পাস করেছো তারা 2 নম্বর পাবে, এটা তোমাদের এরকম থাকছে। তো আমি চলে যাচ্ছি ক্লার্কের জন্য। ক্লার্কের জন্য কেমনভাবে ভাগ করছে দেখো, মাধ্যমিকের নম্বরটাই ক্লার্কে দেখা হবে, 10 মার্কস থাকছে, যেখানে দেখো মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তারা 10-এ 10ই পেয়ে যাচ্ছে, যারা সেকেন্ড ডিভিশনে পাস করছে তারা 8 নম্বর পেয়ে যাচ্ছে, আর যারা আদার ক্লাস মানে থার্ড ডিভিশনে যারা পাস করেছো তারা 6 নম্বর পাবে। ঠিক আছে, পরবর্তী তোমাদের এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। আমি আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে সব জায়গায় আমি যাব, আস্তে আস্তে আমি সব স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখো যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের এরকম একটা সিলেবাস আছে, এই সিলেবাসটাই তোমাদের ফলো করতে হবে, যা আছে সেরকম সিলেবাসেই তোমাদের থাকবে। এবং পরবর্তী হচ্ছে ক্লার্কের জন্য। দেখো ক্লার্কের জন্য এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, বাট প্যাটার্নটা কিন্তু সেম থাকছে। যেমন হচ্ছে জিকে থাকছে, জিকের জন্য আমি বলবো মনোহর পাণ্ডের বই ফলো করতে পারো। জিকের জন্য আরও বিভিন্ন মানে বেসিক লেভেলের জিকে, একদম মানে খুব হাই একদম টাফ লেভেলের জিকে পড়ার কোনো দরকার নেই, একদম স্ট্যাটিক জিকে দেখবে, প্রচুর স্ট্যাটিক জিকের বই আছে মার্কেটে, স্ট্যাটিক জিকের বই ফলো করো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিযোগিতা দর্পণও ফলো করতে পারো, পেশা প্রবেশও ফলো করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে মনোরমা ইয়ারবুক যেখানে আছে সেইটাও তুমি ফলো করতে পারো। বেশি করে ওয়েস্ট বেঙ্গল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সেগুলো বেশি করে দেখবে, যে আমাদের যে পশ্চিমবঙ্গে যেসব বিভিন্ন প্রকল্পগুলো যে শুরু হচ্ছে, ঠিক আছে, তো সেই প্রকল্পগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী হচ্ছে জেনারেল ইংলিশের জন্য আমি একদম বেসিকই বলছি, কিন্তু তোমরা পিকে সরকারের বই একদম বেসিক লেভেলটা, অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই, বেসিক লেভেলের তোমাদের একদম ইংলিশটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, ভালো আছে, তোমাদের দেখবে যে 8-9-এর যদি তুমি বইটা পড়ো যথেষ্ট। ঠিক আছে, সেখানেই তোমরা বেসিক লেভেলটা তোমাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক 15 নম্বরের থাকছে। দেখো অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো প্রচুর প্র্যাকটিস করতে হবে এরকম আমি বলছি না, কিন্তু যে তোমাদের এই যে সাবজেক্টগুলো যেগুলো দেওয়া আছে, যে সিম্পলিফিকেশান, ডেসিমেলস, এই সব ব্যাপারে যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, কোনো কনফিউশন যেন না থাকে, যে তোমাদের একটা সহজ প্রশ্ন দিল কিন্তু তুমি করে আসতে পারলে না, সেটা করলে কিন্তু চলবে না। এমনভাবে দেখবে যেন অ্যাডভান্স লেভেলে তোমাকে যেতে হবে না, কিন্তু বেসিক লেভেলটাই কিন্তু স্ট্রংভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, অ্যারিথমেটিকের জন্য বই বলতে গেলে আর.এস. আগরওয়ালের কোনো বিকল্প তো আমার তো মনে হয় না, এর থেকে আরও অনেক বই আছে, কিন্তু রাকেশ যাদবের বই আছে, বাট ওসবের দরকার নেই, আর.এস. আগরওয়ালের বই যথেষ্ট ভালো। ঠিক আছে, এছাড়া আরও অনেক তোমরা একটু মার্কেটে ঘুরে দেখে নেবে, বিভিন্ন বই আছে। যদি বুকস রিলেটেড যদি আলাদা করে তোমরা ভিডিও যদি চাও তাহলে কমেন্টে জানাতে পারো যে স্যার কোন বইগুলো পড়লে ভালো হয়, তাহলে যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে আমি বুকস রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। গ্রুপ ডির ক্ষেত্রেও তো সেমই থাকছে, গ্রুপ ডির ক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই, এই একই রকমই ব্যাপারটা থাকবে, শুধু এখানে নাম্বার যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু একটু আলাদা রকম হবে, কারণ যেহেতু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য 5 নম্বর যেহেতু এক্সট্রা ঝুলিতে তাদের দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এই নাম্বারের জায়গাটায় একটু এলোমেলো ব্যাপারটা থাকবে, বাট প্যাটার্ন কিন্তু সেমই থাকছে, মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এরকমই ব্যাপারটা কিন্তু থাকছে। বোঝা গেল? তো এখানে দেখো তোমাদের এই যে গ্রুপ ডির ক্ষেত্রে বলবো তো আরও তো লেভেল কম, ঠিক আছে, আরও অনেক ডাউন লেভেল, তো সেক্ষেত্রে একদম বেসিক লেভেলের পড়াশোনাটা করো,
অ্যাডভান্স লেভেলের অত টাফ লেভেলের কখনোই হবে না। দেখবে এই বেসিক লেভেলটাই দেখবে অনেক সময় পরীক্ষার হলে তুমি এত করে গেলে পরীক্ষার হলে দেখবে যে এটাই দেখবে তোমাদের কনফিউশন ক্রিয়েট করবে। যাতে কনফিউশন ক্রিয়েট যাতে না হয় তার জন্যই বলছি বেসিক লেভেলটাকে এতটাই ভালোভাবে তৈরি করো যাতে কোনো রকমভাবে তোমাকে যাতে নড়ানো না যায়, বা তোমাকে যাতে কোনো রকম তোমার মানে পরীক্ষা দিয়ে এসে যেন মনে না হয় যে এটা কেন করতে পারলাম না, এই জায়গাটা যেন না তৈরি হয়। ঠিক আছে, তো বেসিকটাই তো ভিত, তো বেসিকটা তোমাকে ভালো করে করতে হবে। এবার মেন ব্যাপার চলে আসছি, সেটা হলো এবার তোমাদের মেন ব্যাপারে চলে আসছি, সেটা হচ্ছে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। দেখো আমি তোমাদের বলে দিই, যেহেতু তোমাদের WBSSC টিচারের ক্ষেত্রে, ঠিক আছে, WBSSC টিচারের ক্ষেত্রে তোমরা দেখেছো যে তোমাদের গেজেটের নোটিফিকেশান জারি হয়েছে, তার কিছু দিনের মধ্যেই তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের ডেটটা অ্যানাউন্স করে দিয়েছিল। ঠিক তেমনি তোমাদের একটা অফিসিয়াল ফুল নোটিফিকেশান জারি হবে, যেখানে তোমাদের মেনশন করা থাকবে যে কবে থেকে আবেদন শুরু হবে। এবার এই যে অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য, এটা তোমরা কত দিনের মধ্যে পাবে? তোমরা ধরে রাখতে পারো যে 15ই সেপ্টেম্বরের মধ্যে, একদম হাইলাইট করে নাও, 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা আপডেটটা পেয়ে যাবে। 15ই সেপ্টেম্বরের মধ্যে আপডেটটা পেয়ে যাবে এবং আবেদনও তোমাদের সেপ্টেম্বর মাসেই সম্ভাবনা রয়েছে আবেদন শুরু হয়ে যাওয়ার। ঠিক আছে, আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যেই। 15ই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় তোমরা সেই আপডেটটা তোমরা পেয়ে যাচ্ছ, আর সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে রিক্রুটমেন্ট হবে। এই জায়গাটাও তোমাদের বলে রাখি যে যেহেতু সামনে ইলেকশন আছে, তোমরা জানো 2026-এর ইলেকশন আছে, মার্চ এপ্রিল এইগুলো কখনোই যাবে না, তার আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ তারা প্যানেল তারা তৈরি করে দেওয়ার চেষ্টা কিন্তু করবে। ঠিক আছে, কারণ সামনে ইলেকশনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত কিন্তু থাকবে। এবং তোমরা জানো যেহেতু এখনও পর্যন্ত অনেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছে, যারা মানে ওই অশিক্ষক যারা কর্মী যারা আছে তারাও রীতিমতো নবান্নেতে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট হচ্ছে, তো সেইগুলোর কথা চিন্তা করেই কিন্তু এই প্রসেসটাকে, মানে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে, নিউ রিক্রুটমেন্ট যে প্রসেসটাকে, এটাকে কিন্তু আর ডিলে কিন্তু করবে না সরকার। এবার কিন্তু তাড়াতাড়িভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করে জাস্ট এটাকে বন্ধ করার চেষ্টা করবে। তার জন্যই বলছি এটাই কিন্তু সুযোগ। 5 নম্বরের কথাটা ভেবো না, 5 নম্বরটা ভুলে যাও, শুধু মনে করতে হবে এবারে কিন্তু যা আগে তোমরা মানে প্রিপারেশন নিয়েছিলে বা আগে যেরকম প্রস্তুতি নিয়েছে তার থেকে তোমাকে 3 গুণ সেই প্রস্তুতিকে বাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এখানে ভালো পারফর্ম করতে পারবে এবং সুযোগ তোমার হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আশা করছি এই রকমই আপডেট তোমরা প্রতিদিন পেতে পারবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এইটুকুই।